সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যি কি খুনি হাসিনার দালালরা তাদের অপকর্মের ফাইলগুলি পুড়িয়ে দিল 2024-এর নতুন বাংলাদেশে? এখন এই যে জ্বালানো পোড়ানোর, আগুন লাগানোর রাজনীতি বিগত 53 বছর ধরে জাতি দেখে এসেছিল, আবার মানুষের বুকে গুলি চালানো, বোমা ফাটানো, এগুলি খুনি খালেদার যুগেও হয়েছে, খুনি হাসিনার যুগেও হয়েছে। আর যদি ফাইলগুলি পুড়িয়ে মনে করে যে তাদের আমলগুলি সবই ঢেকে গেল, গোপন হয়ে গেল, তো আমাদের জানতে হবে কোরআনের 99 নম্বর সূরা আজ-জিলজাল এর 6, 7 এবং 8 এই 3টি আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানব সন্তান দলে দলে এসে হাজির হবে। হাজির হওয়ার পরে লিয়ুরাউ আমালাহুম, যেন তাদের আমলনামা মানে তাদের রেকর্ড, তাদের কৃতকর্ম আল্লাহ বলছেন তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সুতরাং যার 1 কণা পরিমাণ উত্তম কাজ থাকবে সে তা নিজেই দেখতে পাবে, আর যে কেউ 1 কণা পরিমাণ অপকর্ম করেছে সেও তা দেখে নেবে। এছাড়াও সেদিনও তারা অপকর্মের দায় স্বীকার করতে চাইবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি ওদের মুখে সিলমোহর করে দিব, আর ওদের হাত দুটো আমার সাথে কথা বলবে, আর তাদের পা দুটো সাক্ষী দেবে ওরা যা কিছু কামাই করেছে সে বিষয়ে। তো হাসিনার দালাল তারা তাদের অপকর্মের ফাইল পুড়িয়ে দিল। আর এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে আমি বারবার বলেছি, একটি সময় খুব তাড়াতাড়ি আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমসালা নিয়ে ভেগে যেতে বাধ্য হবে যদি সতর্ক না হন। এখানে যদি শব্দটা বুঝতে হবে, কারণ ওনার চারিপাশে সেই খুনি হাসিনার আমলারাই, তার পা চাটারাই ভিড় জমিয়েছে এবং তাকে ঘের দিয়ে তাকে আটকে দিয়েছে। তো অন্তর্বর্তী সরকারের কাছে রয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর, আসিফ নজরুল এবং তার বন্ধুমহল। তো অন্তর্বর্তী সরকারের উদারতার কারণে এই জাতির অনন্তকাল ভুগতে হবে, আর এরাই এই জাতির কপাল পুড়িয়ে দিয়েছে। সচিবালয় অগ্নিকাণ্ডের যে ঘটনা, মনে রাখবেন, সচিবালয় ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। এই 2024 সালে আজ অগস্ট, আমরা যে 5 আগস্টের যে নতুন বাংলাদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি, এই আওয়ামী লীগের 16 বছরের যারা চার্টার দল ছিল তারাই কিন্তু এই সরকারের অধীনে ডিউটি করে চলেছে। তাদেরই মধ্যে অন্যতম একটা অংশ এই সরকারের আমলাতন্ত্র, আর এদের উপর ভর দিয়ে হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। নতুন আঙ্গিকে আবার রয়ের প্রচেষ্টায় সেই দিকে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বুঝছেন না, কারণ ওনার বুঝতে দেওয়া হচ্ছে না। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত করতে যাচ্ছে,
তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতগুলো আপনারা শুনলেন, তাতে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না যে যতই পুড়িয়ে দিক, জাতির অন্তর থেকে কিন্তু খুনি হাসিনা, আবার অতীতে গ্রেনেড হামলার জন্য দায়ী খুনি খালেদা, এরা কিন্তু জাতির হৃদয়ে নেই। এখন যদি ঘাপটি মেরে থাকা লোকগুলোকে শিকড় থেকে উপড়ে না ফেলা হয়, তাহলে জীবনে আর এই সুযোগ আসবে না। 2000 সন্তানেরা শুধু তারা তাদের প্রাণ দেয়নি, 2000 ছাত্র জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ যে প্রত্যাশা করে বসে আছে, তা ভিজতে যাচ্ছে। এখনো পারেনি বাজার নিয়ন্ত্রণ করতে। গরিবদের দুমুঠো খাওয়ার জন্য কেনাকাটা তাদের করতে অনেক কষ্ট হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আজ অবধি ব্যর্থ। জনগণের যে প্রত্যাশা, তার তেমন কিছুই পূরণ করতে পারছে না এই সরকার। উল্টো পূর্ববর্তী সরকারের অনেক কিছুই বহাল রয়ে গেছে, সবাই জানেও। তারপরেও এই শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুল গংরা কিছুই করতে দিচ্ছে না। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট সরকারের দোসররাই সুবিধা পাচ্ছে, অথচ গণহত্যার বিচার হচ্ছে না সঠিকভাবে, আসামিদের গ্রেফতারও করা হচ্ছে না। আর যাদের করা হয়েছে তাদের হাত কড়া পরানো তো দূরের কথা, তাদের বদনে যে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে হাসি মুখে আনা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে এই দেশ কোন দিকে যাচ্ছে। প্রতিদিন কিন্তু আমাদের দেশে কোথাও না কোথাও কোনো না কোনো অঘটন ঘটানো হচ্ছে, কখনো ভারত কর্তৃক, কখনো নিজেদের মীর জাফরদের গংদের কর্তৃক। আর সর্বশেষ আমরা বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, এটা ঘটানো হয়েছে। এরপরেও যদি আমরা সচেতন না হই, তাহলে বারবার আল্লাহ তাআলা সুযোগ দেন না। তাই আসুন সুযোগের সদ্ব্যবহার করি। যারা এই শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত আসিফ নজরুল গং, এদেরকে একপাশে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।